নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। বিভাগ কয় আছে? একে আছে যে পর্বের প্রাণীদেহে কর্নোসাইট কোষ উপস্থিত তা শনাক্ত করো। এই প্রশ্নের উত্তরটা হবে পরিফেরা, অপশন বি। দিয়ে দেখো কোন পর্বের প্রাণীদেহে মেন্টুর পর্দা উপস্থিত থাকে, উত্তরটা লিখবে মোলাস্কা, অপশন ডি। তিনে দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো, উত্তরটা লিখবে রেটিনল, অপশন ডি। চারে দেখো জাইলেম কলার যে উপাদানটি সজীব তা হলো, উত্তরটা লিখবে জাইলেম প্যারেনকাইমা, অপশন সি। পাঁচে দেখো প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে, উত্তরটা লিখবে ডিম্বাশয়, অপশন বি। ছয় দেখো প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হলো, উত্তরটা লিখবে অপশন ডি। সাত দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি, গোলগি বস্তু। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয় কি আছে? এক জায়গায় জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। যদি দুই দেখো শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিককে অ্যামাইলোপ্লাস্ট বলে। তিনে দেখো শৈবালকে উভচর উদ্ভিদ বলা হয়। চারে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষার প্লাস পেন্টোজ শর্করার সমান সমান নিউক্লিওসাইড। পরবর্তী দেখো কেমোজিন কি, উত্তরটা দেখো ওপারিন ও হেলডেনের মতে আদি পৃথিবীতে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টির পর্যায়কে বলা হয় কেমোজিন। পরেরটা দেখো ব্রায়োফাইটের প্রধান উদ্ভিদদেহে কী প্রকৃতির, উত্তরটা দেবে লিঙ্গধারী প্রকৃতি। তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন বন্ধনী। চার দেখো প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন ডি। পাঁচে দেখো পেশিকোষের সাইটোপ্লাজমকে কী বলে, উত্তরটা লিখবে সার্কোপ্লাজম। পরটা দেখো সত্য মিথ্যা, এক একটা হবে মিথ্যা, দুইটা হবে মিথ্যা। পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। এক একটা হবে সি অ্যাম্ফিবিয়া, দুইটা হবে এ প্লাসমোডেসমাটা। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ের কি আছে? একে আছে ফাইলয়েড ও কলয়েড কি, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কোয়াসার্ভিট কি, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের যোগ যে পর্বের অন্তর্গত জীব সেই পর্বটির নাম ও তার বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটা হবে অ্যানিলিডা পর্বের প্রাণী, দেখে নাও। এখানে মোটামুটি চারটি আমি তোমাদের দেখালাম, এখান থেকে দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, চার দাগের কি বলেছে, ভিটামিন কে এর একটি গুরুত্ব ও একটি অভাবজনিত লক্ষণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, ভিটামিন কে বলেছে, তাই তো? ভিটামিন কে এর গুরুত্ব দেখো, ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি, উদাহরণ দাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য, উপাদান ও কাজ। দেখো জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে উপাদান, দেখে নাও। পরটা দেখো কাজ দেওয়া আছে, দেখে নাও, এটা জাইলেম কলার কাজ, এটা হচ্ছে ফ্লোয়েম কলার কাজ। আশা করি দেখে নিয়েছো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আবরণী কলার দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো আবরণী কলার কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সাত দাগের নিম্নলিখিত কাজের সঙ্গে যুক্ত
যুক্ত অঙ্গগুলির নাম লেখো। কি আছে দেখো, এ আছে রক্তের আরবিসি বিনষ্টকরণ, উত্তর লিখবে প্লীহা। দুইয়ে দেখো ইনসুলিন হরমোন নিঃসরণ, এটা লিখবে অগ্নাশয়। সি দেখো পিত্তরস উৎপাদন যকৃৎ। ডি দেখো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ, এটা লিখবে সুষুম্না কাণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ কয়ে, একে আছে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটি গুরুত্ব লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখো, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ব্যক্তিবীজি বা জিমনোস্পার্মের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে ট্যাক্সোনমি হায়ারার্কির ধাপগুলি লেখো। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো ধাপগুলি দেখে নাও, মোট 7টি ধাপ আছে। এই দেখো 7টি ধাপ দেখে নাও, পাঠ্য বইও আছে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শ্রেণী অ্যামফিবিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখো, এখানে বেশ কিছু দেওয়া আছে, প্রায় 4টে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে কোষ প্রাচীরের গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখো উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চিত্রটা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন ক্লোরোপ্লাস্টের আণুবীক্ষণিক গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখো প্রশ্নটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।